হ্যালো বন্ধুরা, হাওড়া পুজো পরিক্রমা 2024-এর আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমাদের কাছে। আমি এই মুহূর্তে রয়েছি রামরাজাতলা পল্লী মঙ্গল সমিতিতে। এবছর ওনাদের 53তম বর্ষ, আর ওনাদের চিন্তা ভাবনা হচ্ছে আধুনিকতার সঙ্গে ঐতিহ্যের মেলবন্ধন। আর ভাবনা ও রূপায়ণে রয়েছে শিল্পী বাবাই, আর প্রতিমা শিল্পী হচ্ছে গোপাল পাল, আবহ সঙ্গীতে জয়দীপ টংদার। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখতেই পেলে ওপর দিকটা খুব সুন্দর করে কাপড় দিয়ে ডেকোরেশন করা হয়েছে, আর আমরা পূজা মণ্ডপের ভিতর ঢুকে পড়েছি। আর ভেতরে রয়েছে মূল আকর্ষণ, পুরো পূজা মণ্ডপটাই সুতোর কাজ করা হয়েছে সূক্ষ্ম সূক্ষ্মভাবে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো অসম্ভব সুন্দর দেখতে লাগছে, আর যে শিল্পী কাজ করেছেন ওনার হাতের কাজ তো অসম্ভব সুন্দর। দেখো নিখুঁত ভাবে উনি কাজগুলো করেছেন, আর নানান রকম গল্প ফুটিয়ে তুলেছেন এই সুতোর কাজ দিয়ে। দেখতেই পাচ্ছ, এই দেখো নিচের দিকে রয়েছে একটা হাতি, গাড়ি যাচ্ছে জঙ্গলের ভেতর দিয়ে। তো সেগুলো সবই কিন্তু সুতো দিয়ে, কালারিং সুতো দিয়ে করা হয়েছে, এবং তারপর কালারও করা হয়েছে অনেক। এই সাইডটা দেখো মাছ ধরে নিয়ে যাচ্ছে নৌকা সাইডে রয়েছে। এখানে রয়েছে একটা গ্রাম্য দৃশ্য দেখতে পাচ্ছ। ওপর দিকটা দেখো, এখানটাও রয়েছে একটা নদী মতন রয়েছে। এই সাইডটা দেখো ঘোড়ার গাড়ি যাচ্ছে, একটা বাংলো বাড়ি রয়েছে। মানে নানান রকম গল্প ফুটে উঠেছে এটার মধ্যে দিয়ে। আর পুরোটাই কিন্তু বারবারই বলছি সুতোর কাজ করা হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই যারা রামরাজাতলায় থাকো তারা কিন্তু অবশ্যই প্যান্ডেলটা এসো, এটা কিন্তু তোমাদের খুব ভালো লাগবে। দেখো দেখতে পাচ্ছ এখানে গাছগুলো কি সুন্দরভাবে করা হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই প্রচুর প্রচুর লাইক আর শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো কারা কারা আসছো এই প্যান্ডেলটা দেখতে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। রামরাজাতলা স্টেশন থেকে একদমই কাছে পড়বে এই পূজা মণ্ডপটা, তোমরা 5 মিনিট হেঁটেই চলে আসতে পারবে স্টেশন থেকে। আর যারা রামতলায় থাকো তারা তো নিশ্চয়ই জানো কিভাবে আসতে হবে এই পল্লী মঙ্গল ক্লাবে। চলো তোমাদেরকে এবার মায়ের দর্শনও করাবো, তার আগে একবার তোমাদেরকে উপর দিকটাও দেখিয়ে নেব। খুব সুন্দর করে ঝাড় টাইপের করা হয়েছে সুতো দিয়ে। আর এখানে দেখো মাঝখানে একটা মানে স্তম্ভ টাইপের করা হয়েছে, সেটাও কিন্তু কাপড় দিয়ে করা হয়েছে, শালু কাপড় দিয়ে। আর উপরের দিকটা দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে। আর এই হচ্ছে মায়ের প্রতিমা। হাওড়া পুজো পরিক্রমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও। ততক্ষণ খুব ভালো থেকো।